সো ওয়েলকাম এগেন গাইস। আজকে আমি নতুন চলে এসেছি, নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বং রাইডার উইথ কলকাতার সাথে। আজকে আপনাদের এই ভিডিওটা আজকে নিয়ে এসেছি। জানি এই ভিডিওটা অনেক আগে আসার কথা ছিল, বাট হ্যাঁ আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমার সাথে আছে, তোমরা সবাই জানো, হিরো এক্সট্রিম 125 ডুয়েল ABS 2026 মডেল। আর হ্যাঁ, এটা নতুন মডেল। আমার সাথে কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক অ্যান্ড রেড। তো এই কালার ভেরিয়েন্টটা আমি চয়েস করেছি। তো এই আজকের ভিডিওতে আপনি টাইটেল পড়ে বুঝতেই পারছেন, আজকের ভিডিওতে আসতে চলেছে আমার পুরো বাইকের ফুল ডিটেলস এক্সপ্লেনেশনের সাথে। তো এই ভিডিওটা হ্যাঁ আমি অনেকে কমেন্ট করেছে, আমার কমেন্টে দেখতে হবে অনেক কমেন্ট করেছে যে এই ভিডিওটা আনো, বাট আমি আনতে লেট হয়ে গেছে বিকজ অনেক রিজন আছে। বা আমি অনেক এই চ্যানেলের মধ্যে আপনি দেখতে পারবেন অনেক টাইপের আমি ভিডিও আপনাদের প্রোভাইড করছি, প্লাস আমার রাইডের ভিডিও থাকে। তো কিছু না বলি, এখন তাহলে শুরু করা যাক। আর আপনাকে জাস্ট লুকটা আরেকবার ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছেন, ফ্রন্ট সাইডেই বুঝতে পারবেন। গাড়ি কিন্তু পুরো নেকেড ভার্সনের সাথে আসবে। আর গাড়ি আপনি দেখতে পাচ্ছেন ফুল স্পোর্টি লুককে কিন্তু ফলো করে হিরো কিন্তু এই গাড়িটা বের করেছে, যার জন্য এটা সবথেকে বেশি এখন অবধি জনপ্রিয়তার মধ্যে আছে। আর হ্যাঁ, এর অনেক ইউনিট বিক্রি হয়েছে, তো মেনলি আউট অফ স্টক থাকে। আর আপনি এই গাড়ির মধ্যে মেনলি নেকেড ভার্সনের সাথে আর পাবেন, আর সেখানে হিরোর লোগোটা এখানে ফ্রন্টেই থাকবে। ডিআরএল লাইট পাবেন, তার সাথে কিন্তু পাবেন ডুয়েল প্রজেক্টার লাইট পাবেন। হ্যাঁ, এটা কিন্তু ডুয়েল প্রজেক্টার লাইট আছে, তো আপনাকে যখন অন করে তখন দেখাবো। আর তার সাথে আপনি এখানে আপ অ্যান্ড ডাউন সকার পাবেন। আর তার সাথে পাবেন কিন্তু এখানে মনোলগ সকার, যেটা আপনি পিছনে খুব কম গাড়িতে, যেগুলো হচ্ছে যে আরও মানে বাজেট সেগমেন্ট বেশি, সেই গাড়িতে পান। তো মনোলগ সকারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যা এর জন্য কিন্তু যখন আপনি লং রাইডে জার্কিং করবেন আপনার কিন্তু জার্কিংটা কম মনে হবে। আর আপনার এখানে আপনি এগুলো তার জন্য কিন্তু এখানে অয়েল ফাংশন সব দেওয়া আছে, যাতে জার্কিংটা আপনার কম ফিল হয়। আর তার সাথে এটা কিন্তু ডুয়েল ABS মডেল দেওয়া আছে। এর সাথে কিন্তু আমি আমার একটা স্প্লিট ভার্সন নিয়েছি, আপনাদের কিন্তু ওখানে চয়েস দেওয়া হবে। এই গাড়িটা এমন করেই তৈরি, যদি আপনার মনে হয় স্প্লিট নেবেন স্প্লিট, যদি মনে হয় এটাকে আপনি সিঙ্গেল নেবেন সিঙ্গেল, যদি সেখানে আপনি চয়েস বলে দেন তাহলে অলরেডি আপনি এটা সেরকমই পাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কিন্তু এখন ফুল মডিফাইড করা আছে, সেই জিনিসগুলো এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন, আমার কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আর এইটারও হচ্ছে যে ভিডিও আমি আপনার চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিয়েছি, আপনার আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশানে গিয়ে আপনি ভিডিও চাইলে দেখতে পারেন। তো এখন বলছি না, কথা বাড়ি চলে যাওয়া যাক এর যে কী ফাংশানগুলো আছে সেইগুলোতে যাওয়া যাক। এইটা হচ্ছে গাড়ির ফ্রন্ট লুক। আর আপনি ফ্রন্ট লুকের সাথে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি কিন্তু গাড়িতে অনেক বড় দেওয়া আছে। আর আপনি কিন্তু এখানে অনেকগুলো বাটন পাবেন, আর সেই বাটনগুলো কি একটা একটা করে আপনাকে এক্সপ্লেনেশন করে দিচ্ছি। এখানের মধ্যে আপনি পাবেন প্রথমে এদিকে বাঁ হাতে দেখতে পাচ্ছেন, আপনি পাবেন কিন্তু ফ্রন্টের মধ্যে হেডলাইটের সুইচ পাবেন। তার সাথে পাবেন ট্রায়াঙ্গেল, স্কোয়ার, মোড সুইচ পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটার সুইচ পাবেন, হর্ন। আর ডান দিকে থাকবে আপনার এটা প্যানিক লাইটের সুইচ। আর তার সাথে কিন্তু আপনার এখানে কিল সুইচ আছে, এখানে পাওয়ার সুইচ আছে। এখানে আপনারা এই গাড়ির সাথে স্ক্রুজ কন্ট্রোলও পাচ্ছেন, তো স্ক্রুজ কন্ট্রোলের সুইচ এইটা। স্ক্রুজ কন্ট্রোলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর তার সাথে কিন্তু আপনি TFT ডিসপ্লেও পাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই সেগমেন্টে কিন্তু আপনারা TFT ডিসপ্লে পাচ্ছেন। আর এই TFT ডিসপ্লেটা কিন্তু অনেকটাই উন্নত। আর এর সাথেও আরেকটা জিনিস যেটা পাচ্ছেন এই সেগমেন্টের মধ্যে, এই প্রাইসের মধ্যে আপনি কিন্তু 130-এর আপনি কিন্তু টায়ার পাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 130-এর টায়ার পাচ্ছেন, যেই টায়ারটা কিন্তু খুব কম এই প্রাইস সেগমেন্টে দেয়, কিন্তু হ্যাঁ এটাতে দিচ্ছে। এবার কিন্তু কথা না বাড়িয়ে আমি আপনাকে ডাইরেক্ট ডিসপ্লের ফাংশনের মধ্যে দেখাচ্ছি, ডিসপ্লে ফাংশনের মধ্যে কী কী থাকবে। তো আমি এবার TFT ডিসপ্লে স্টার্ট করছি। স্টার্ট করার সাথে সাথে দ্য চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম বলে আপনারা কিন্তু লেখা আসবে। আর আপনার এখানে পুরো কাট আউটটা চলে এসেছে। আপনি এখানে কী পাচ্ছেন, এখানে কিন্তু আপনি কোন মোডে আছেন সেই মোডটা দেখতে পাবেন, কোন গিয়ারে আছেন সেই গিয়ারটা দেখতে পাবেন। তার সাথে দেখতে পাবেন এটা হচ্ছে যে কত কিলোমিটার আছে। এখানের মধ্যে আপনি RPM দেখতে পাবেন, এখানের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ফিউল ইন্ডিকেটার। আচ্ছা, তার সাথে যে আপনি সাইড লাইটগুলো পাবেন, এখানে পাচ্ছেন আপনি ইঞ্জিন লাইট। আচ্ছা, এর নিচে উপরে আছে নিউট্রাল লাইট। আচ্ছা, তার নিচে এখানে এই যে লালটা যে জ্বলছে এটা হচ্ছে যে আপনার সাইড স্ট্যান্ড লাইট। এটা আমি যে বন্ধ করে দিলাম, সাইড স্ট্যান্ডের লাইটটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এইদিকে আপনি ABS লাইট পেয়ে যাবেন। আর তার উপরে আছে কিন্তু এখানটা দেখতে পাচ্ছেন এটা ফিউল লাইট। আর এখানটা থাকবে হচ্ছে যে আপনার আপার ডিপার, আমি যদি আপার ডিপার করি সেটা আপনি দেখতে পাবেন, এই যে আপার ডিপার লাইট। আর তার উপরে আছে আপনার ইন্ডিকেটার লাইট, যেমন চালু করলে এরকম করে শো করবে। লেফট হোক কি রাইট, এটা একটা ডাউনফল বলতে পারেন, যে কোন দিকে ইন্ডিকেটার জ্বলছে সেটা বোঝা যায় না। যে ডিসপ্লের মধ্যে কী কী ফিচার্স আছে তো সেইগুলো হচ্ছে আপনার একটা একটা করে বলছি। ট্রায়াঙ্গেল যেটা আছে সেটাতে কিন্তু আপনার ডিসপ্লের যে আরও যে ফিচার্সগুলো আছে সেগুলো চেঞ্জ করার জন্য। আর এই স্কোয়ার আছে তার সাথে সেই যে ফিচার্সগুলোকে রিসেট বা রিডাইরেক্ট করার জন্য।
আর মোড হচ্ছে যে আপনার এই রোড মোডটাকে চেঞ্জ করার জন্য। তো আমি যদি এখন মোডটাকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন রোড মোড থেকে পাওয়ার মোডে গেল, আর আবার যদি প্রেস করি পাওয়ার মোড থেকে ইকো মোডে গেল। হ্যাঁ, এখানে তিনটেই মোড পাবেন, ইকো মোড, পাওয়ার মোড, রোড মোড। আর হ্যাঁ, তিনটে মোডের মধ্যে কীরকম কী মাইলেজ আছে সেই ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলে আছে। তো আপনারা অবশ্যই গিয়ে আমার লিঙ্কের মধ্যে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন সেই ভিডিওটা, যে আমি অ্যাকচুয়ালি এক্সট্রিমে কত মাইলেজ দিচ্ছে। তার সাথে আপনি এখানে প্রথমেই বলেছি আপার, ডিপার আর পাসিং লাইট, এটাই উপরে তুললে হচ্ছে আপার, নিচে হচ্ছে ডিপার, আর একবার প্রেস করলে পাসিং লাইট হবে। এবার হচ্ছে যে আপনাকে যদি মোডগুলো আপনাকে একটা পরে যদি ফাংশানগুলো দেখাই, আপনি প্রথমেই দেখতে পাবেন এখানে কিন্তু ওডোমিটারের মধ্যে আপনি টোটাল কত রানিং নিচ্ছেন বা টোটাল কী করছেন সেটা দেখতে পাবেন। আর তারপরে যদি আমি আবার ট্রায়াঙ্গেল প্রেস করি তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার ডিস্টেন্স, যে আমার ট্রিপ এতে কত ডিস্টেন্স গেছে, ট্রিপ এর ডিস্টেন্স অনুযায়ী কিন্তু আপনি কত মাইলেজ পাচ্ছেন আরেকবার চেঞ্জ করলে কিন্তু তার মাইলেজ পার কিলোমিটার পার লিটারে অ্যাভারেজ মাইলেজ কিন্তু এটা দেখিয়ে দেয়। আর সেম কেস আরেকটা দিয়েছে ট্রিপ বি। তো এই ট্রিপ বিতেও আপনারা ডিস্টেন্স কতটা অ্যাচিভ করেছেন, তার জন্য কত কিলোমিটার পার লিটার আপনার দিচ্ছে অ্যাভারেজ, সেটাও তো কিন্তু এটা দেখা। আর এইগুলো সবগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু আমি যতবার একবার করে ট্রায়াঙ্গেল প্রেস করব একবার করে চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে আমি যদি আরেকবার প্রেস করি এখানের মধ্যে i3s অন হয়। i3s আর কিছুই না, i3s হচ্ছে আপনারা সবাই জানেন, আপনার যদি ইঞ্জিন গরম থাকে, আপনি যদি কোনো রেড লাইটে দাঁড়িয়ে থাকেন, তো আপনি ধরুন মনে আছে বা অন্য কোনো একটা জ্যামে দাঁড়িয়ে আছেন, আর জ্যামে দাঁড়ানোর পর আপনার মনে হচ্ছে যে আপনি এবার গাড়ি হচ্ছে যে জাস্ট নিউট্রাল করে দাঁড়িয়ে আছেন, 5 সেকেন্ড পর কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায়। তো এটাই হচ্ছে i3s এর কাজ। আর i3s এর জন্য আমরা অন আছে, আমি যদি চাই এটাকে অফ করতে পারি, তো সেটা হচ্ছে কী করতে হবে, আমি i3s মোডে যখন গেলাম, আমি কিছু না স্কোয়ারটাকে যদি আমি প্রেস করে রাখি 5 সেকেন্ড পর কিন্তু এটা অটোমেটিক দেখুন অফ হয়ে গেল। কিছু না, সেম স্কোয়ারটাকে আমি আবার প্রেস করে রাখলাম 5 সেকেন্ড, আর i3s কিন্তু অন হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি i3s অন অফ চেঞ্জ করতে পারবেন। আমি পরবর্তী ফিচার্সটা দেখার জন্য আমি আবার আপনাকে ট্রায়াঙ্গেল প্রেস করতে হবে। i3s এর পরে আছে রিয়েল টাইম মাইলেজ লিটার। এটা হচ্ছে কিছুই না, আপনি যদি একটা সার্টেন স্পিডে যান, ধরুন সাপোজ করুন আপনি 3rd গিয়ার বা 4th গিয়ারে 50 কি 40 মাইলে স্পিডে মেনটেন রেখেছেন, তাহলে আপনার গাড়ি কত মাইলেজ দেবে সেটা কিন্তু এখানে শো করে। সাপোজ করুন আপনি 50 কিলোমিটার মাইলে স্পিডটা ধরে রেখেছেন 5th গিয়ারে, তাহলে আপনাকে মাইলেজ শো করবে 30 কিলোমিটার পার লিটার। আবার যখন সঙ্গে সঙ্গে 50-এর জায়গায় 40 হয়ে যাবে, তখন ওটা হয়ে গেল হয়তো 60 কিলোমিটার বা হয়ে যেতে পারে 100 কিলোমিটার। সেটা কিন্তু এটা আপনাকে আইডিয়া দেখাবে, যদি আপনি এই স্পিডে এইটা মেনটেন রাখেন তাহলে আপনি মাইলেজ কত পাবেন পার লিটারে। এটাই হচ্ছে রিয়েল টাইম মাইলেজ এর হচ্ছে যে ফাংশান। নেক্সট টাইপের মধ্যে যা এগোচ্ছি, নেক্সট টাইপের জন্য আবার সেম ট্রায়াঙ্গেল প্রেস করলাম। এখানে কিন্তু আপনি শো পাবেন অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সি। আর কিছুই না, আপনার হচ্ছে যে আপনার গাড়ি টোটাল ওভারঅল কত মাইলেজ দিচ্ছে ওভারঅল একটা আন্দাজের জন্য, এটাই হচ্ছে অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সি। আমাকে এখানে দেখাচ্ছে 41 পার লিটার। এটা কিন্তু জাস্ট একটা আন্দাজ, বা এটাকে সিওটা ধরে চলবেন না, এটা একটা কোম্পানি আপনাকে একটা আইডিয়া মেনটেন রাখার জন্য কিন্তু এটা দেখাচ্ছে। চলো নেক্সটের দিকে যদি আগানো যাক। নেক্সট হচ্ছে অ্যাভারেজের পর আসছে রেঞ্জ। এটা হচ্ছে আপনার গাড়ি কোনো একটা যদি আপনি ম্যাপের মধ্যে সেট করে দেন যে আপনি এখান থেকে A to B ওখানে যাচ্ছেন, তো তার যে ডিস্টেন্সটা কতটা সেটা কিন্তু রেঞ্জে শো করে। তো এটা আপনি ফোনের মধ্যে থেকে কন্ট্রোল করতে পারবেন। এটার থেকে আরেকটার পরে আছে আপনার টাইম। এখানে আপনার প্রথমে দেখাচ্ছে ডেট 8/3/26, এই ডেটও কিন্তু চেঞ্জ করা যায়। এই ডেট চেঞ্জ করার জন্য কিছু না, আপনাকে যেহেতু ডেটটাকে আপনি চেঞ্জ করবেন, আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ডেট না মান্থ না ইয়ার চেঞ্জ করতে চাইছেন। তো সেটার জন্য আপনাকে ট্রায়াঙ্গেলটা প্রেস করে রাখতে হবে, আর তখনই ডেটে কিন্তু ফার্স্টটা ব্লিঙ্ক করবে। এবার যখন ব্লিঙ্ক করছে তখন ধরো আমি 8টাকে 9 করবো, তখন আপনাকে এবার স্কোয়ারটাকে চেঞ্জ করতে পারবেন। স্কোয়ার প্রেস করলেন, আপনার কিন্তু ডেটের ফার্স্টটা চেঞ্জ হচ্ছে। তো এবার আমি ধরুন 8 ছিল 8ই করবো, কারণ আমি আপনাকে দেখানোর জন্য করছি জাস্ট। তো আমার 8 চেঞ্জ হয়ে গেল। এরপর 8টা যখন ঠিক হয়ে গেল আবার প্রেস করবেন ট্রায়াঙ্গেল, তো আপনার এবার সেম মান্থ চেঞ্জ করতে দেবে, আর সেম আপনাকে ইয়ার চেঞ্জ করতে দেবে। ইয়ারের দুটো পার্টিশানে দেবে, বাঁ দিক আর ডান দিকে দুটো চেঞ্জ করতে দেবে। আপনি 26, 27, 30 যেটা করতে চাইছেন করতে পারেন। এইভাবে যখন পুরো সিলেক্ট হয়ে যাবে তাহলে ডেটস কিন্তু ফিক্সড হয়ে গেল। এবার যদি আপনার এখানে চেঞ্জেস থাকতো তাহলে সেটাই শো করতো, এক্সট্রা করে কিছু হয় না। আর সেম পরেরটাও যদি আমি টাইপ করি সেটা হচ্ছে ক্লকে এখানে কিছু শো করে না, কারণ এইটার ক্লকটা কিন্তু এখানে শো করছে। ক্লকের মধ্যে আপনার এখানে এইচ মানে আওয়ার বোঝানোর জন্য, MM ফর মিনিট বোঝানোর জন্য, মানে এটা বুঝে নিতে হবে। 4 মানে আওয়ার আর 41 মানে মিনিটস।
তো এটাই হচ্ছে ক্লকের ফাংশান। ক্লকও যদি আপনি মনে হয় সময় চেঞ্জ করতে চাইছেন তাহলে তখনও কিন্তু আপনাকে ট্রায়াঙ্গেলটা প্রেস করে রাখতে হবে, আর তখন ক্লকের এটা চেঞ্জ হবে। আমি এখন চেঞ্জ করছি না, কারণ এটা যদি চেঞ্জ করে আমাকে অনেকটা করতে হবে, বাট সেম আপনাকে স্কোয়ার যদি প্রেস করেন তাহলে এটা চেঞ্জ হবে। আর এখানে যদি আমি আপনাকে মিনিটটা চেঞ্জ করে দেখাই, যদি আমি এই যে 41 to 55 করলাম, আমি তখন স্কোয়ারটাকে প্রেস করব 42, 43, 44, 45 দিয়ে আমি আরেকবার ট্রায়াঙ্গেল প্রেস করব, ক্লক কিন্তু এটা সেট হয়ে গেল। এইটাই হচ্ছে ক্লক আর ডেটের মধ্যে ফাংশন। আপনি চেঞ্জ কী করে করবেন। এগিয়ে যাওয়া যাক নেক্সট স্টেপের দিকে। নেক্সট স্টেপে আর কিছুই নয়, আবার সেই অটোমিটার চলে আসছে। এটাই ছিল টোটাল আপনার সমস্ত সিস্টেম। এখানের মধ্যে কিন্তু i3s যদি অন থাকে তাহলে এখানে আপনি সিগন্যালটা পাবেন যে আমার i3s অন করা আছে। আরেকটা জিনিস যেটা আপনাকে বলা হয় না, সেটা হচ্ছে যে এখানে ক্রুজ কন্ট্রোলটা আমার এখন ডিঅ্যাক্টিভেট করা আছে। এটাকে অ্যাক্টিভ করার জন্য এইটাকে জাস্ট একটা প্রেস করবেন আর ক্রুজ কন্ট্রোল হয়ে যাবে অ্যাক্টিভেটেড। এই যে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেটেড হয়ে গেলে ব্লিঙ্ক করছে, মানে ও চাইছে কি তুমি সেট করতে দাও। এবার যদি সাপোজ তোমাদের জন্য আমি ক্রুজ কন্ট্রোল সেট করতে হয়, আপনাকে আমি এইটাও আমার এই চ্যানেলে কিন্তু আপনি লিঙ্কে পেয়ে যাবেন। আমি অলরেডি দেখিয়েছি কীভাবে ক্রুজ কন্ট্রোল সেট করতে হয়। তো কিছু না, যখন আপনি গাড়িটা সার্টেন স্পিড, মিনিমাম স্পিড হচ্ছে আপনার 30 কিলোমিটার থাকতে হবে, তখন জাস্ট ওটা একবার ডাউন বা আপ করে দেবেন, স্পিডটাকে একই ধরে রেখে ও কিন্তু আপনার ক্রুজ কন্ট্রোল টেনে দেবে, মানে ক্রুজটা সেট হয়ে যাবে। ক্রুজ কন্ট্রোলে যখন সেট হয়ে যাবে তারপরে যখন আপনি ডাউন করবেন তো ক্রুজ কন্ট্রোল স্পিডটা কমবে, আর আপ করলে স্পিড বাড়বে। আমি এর আগেও ভিডিওতে মেনশন করেছি, কেউ আপনাকে বলবে না হয়তো যে ক্রুজ কন্ট্রোলের ফাইনাল লো আর হাইটা কত। হ্যাঁ, আমি এটাতে দেখিয়েছি ক্রুজ কন্ট্রোলের লো হচ্ছে 29 to 30 আর হাই হচ্ছে 81। তো এই ভিডিওতে আমার যে নিচে ডেসক্রিপশানের ভিডিওটাতে কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে, যে আমি কোন ভিডিওটাতে প্রুফ করি দেখিয়েছি, তো আপনি দেখতে পারবেন। আর হ্যাঁ, এটা ভুল কথা যে ক্রুজ কন্ট্রোল কোনো একটা মোডে স্পেসিফিক চলে, কোনো মোডের ব্যাপার নেই। আপনার যেই মোডের মধ্যে বা যেই গিয়ারের মধ্যে 30 মিনিমাম স্মুথ চলে, মিনিমাম একটা স্মুথ চলে, তো আপনি সেটাতেই ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করতে। আর এটা হচ্ছে ডিআরএল লাইটের লুক। তো গাড়ি স্টার্ট দেওয়ার সাউন্ডটা আপনাকে একবার শুনিয়ে দিচ্ছি। তো এরকম খুব একটু সুইট একটা সাউন্ড পাবেন গাড়ি স্টার্ট দেওয়ার পর। আর এক্সস্টের সাউন্ডটা একবার শুনে নিন। তো এটা হচ্ছে গাড়ি এক্সস্টের সাউন্ড। আর আপনাকে যখন বলেছি যে গাড়ির প্রজেক্টর, ডুয়েল প্রজেক্টর লাইট, এটা হচ্ছে আপনার ডিপারটা, আর আপারটা যখন করব এটা হচ্ছে আপনার আপার। তো এই দুটো কিন্তু একসাথেই ফোকাস হবে। বাট হ্যাঁ, এটা আমি আপনাকে একটা বলছি বিকজ হচ্ছে আমি যেহেতু নিজে ফেস করেছি, এই লাইটের যে একটা যেই জায়গাটা পড়ছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কম। লাইট যদি আপনার যদি কখনো দূরে যান বা কখনো আপনি জঙ্গলে এরিয়া বা অন্ধকার এরিয়ায় যান, তাহলে আপনি কিন্তু যে রোডটা পাচ্ছেন, রোডের যদি এই মিডিল পোর্শনটাই জাস্ট লাইটটা আসবে, দু সাইডে কিন্তু লাইট আসে না। হ্যাঁ, এইটাই গাড়ির একটা হচ্ছে মানে কন সাইড বলতে পারেন বা একটা ফল্ট সাইড বলতে পারেন। হ্যাঁ, এটাতে আমি লাইটের অনুভবটা পেয়েছি। বাট আদারওয়াইজ গাড়ির পিক আপ, গাড়ির ক্লাচ, গাড়ির পাওয়ার মোডের পিক আপ আর গাড়ির সাউন্ড তার থেকে কিন্তু পুরোটাই স্যাটিসফাইড। এবার আপনাকে আমি জাস্ট ক্রুজ কন্ট্রোলটা কিছু সেকেন্ডের জন্য দেখাবো যে ক্রুজ কন্ট্রোলটা কীরকম করে কাজ করে, তারপরে আসল বাকিটা পরে কথা হচ্ছে। তো আমি এখন গাড়িটা আপনাকে স্টার্ট করে দেখাচ্ছি। কিছু না, জাস্ট একটা ক্লিক, গাড়ি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে আরেকটা জিনিস দেখাতে অবশ্যই আমি ভুলে গেছি, গাড়িটা কিন্তু প্যানিক লাইট আছে। এই সুইচটা প্রেস করলে আপনার গাড়ি কিন্তু প্যানিক লাইট অ্যাক্টিভেট হয়ে যাবে। আর প্যানিক লাইট মানে কিছুই না, 4 সাইডের লাইট একসাথে জ্বলবে। এটা আপনি যখন রোড মোডে আপনার যদি কোনো প্রবলেম হয় বা ইমার্জেন্সি থাকে তখন কিন্তু আপনি এই লাইটটা ইউজ করতে পারেন। তো এবার যাওয়া যাক আপনার ক্রুজ কন্ট্রোলের দিকে। ক্রুজ কন্ট্রোল করার জন্য আপনি যে কোনো গিয়ারে থাকতে পারেন, যে কোনো মোডে থাকতে পারেন, কোনো ম্যান্ডেটরি নয়। আমি আপনাকে এখানে ইকো মোডেই দেখাচ্ছি। বাট হ্যাঁ, একটা 3 নম্বর কি 4 নম্বর গিয়ারে থাকলে 30টা যাতে স্মুথ থাকে, না গাড়ি যেন বেশি মানে গর্জন না দেয়, তো সেইটা একটু মাথায় রাখবেন, যাতে গাড়ির ক্ষতি হয়। তো আমি আপনাকে 30 করে দেখাচ্ছি। তো যখন 30 ক্রস করে যাবে আর আপনার ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট থাকবে, আপনি জাস্ট একটা ডাউন প্রেস করে দেবেন আর আপনার এখানে কিন্তু স্পিড চলে আসবে যে আপনার ক্রুজ কন্ট্রোল 32তে সেট হয়ে গেছে। সেট দ্য স্পিড 32তে আছে। এবার যদি আপনি মনে কমাবেন তাহলে এটাকে জাস্ট ডাউন প্রেস করবেন, এটা কিন্তু 29 পর্যন্ত লাস্ট কমে যাবে। আর যদি মনে করছেন আপনার রাস্তা আরও ফাঁকা, আপনি তখন এটাকে একটু বাড়াবেন, তখন এটা কিন্তু 36, 37 আপনি যেরকম চাইবেন বেড়ে যাবে। আর এটাকে বন্ধ করার জন্য ক্লাচ, ব্রেক, গিয়ার, ইভেন এটা একবার প্রেস করবেন, যাই প্রেস করবেন ক্রুজ কন্ট্রোল কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে কিন্তু আপনি এটা লোকাল রোডে আমার মতো ইউজ করার চেষ্টা করবেন না। এটা কিন্তু অলওয়েজ রোড রোডে ইউজ করবেন, কারণ রোডে না ইউজ করলে আপনি সেই প্লেসটা পাবেন না যে আপনি ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করতে পারবেন।
হ্যাঁ, এটাই ছিল গাড়ির টোটাল আর ডিটেল ভিডিও। জানি না কীরকম করে আরও ডিটেলে বলতে পেরেছি কিনা, বা আপনারা আরও বুঝতে পেরেছেন কিনা। আমাকে কিন্তু আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে হ্যাঁ, ভিডিওটা আপনার কেমন লেগেছে। তো এই হচ্ছে এক্সট্রিম 125 টোটাল ভিডিও, টোটাল এক্সপ্লেনেশন ভিডিও ইন বেঙ্গলি। এই ভিডিওটা আমি আগেও বলেছি, অনেক আগে আসার কথা ছিল, বাট আসতে লেট হয়েছে। আর এই জাস্ট লুকটা আপনাকে আরেকবার ফাইনাল দেখাচ্ছি, জাস্ট কি সেক্সি লাগছে দেখে নিন। আর হ্যাঁ, এটাই হচ্ছে টোটাল ভিডিও। আপনি 1,26,000 মধ্যে বর্তমান টাইমে আপনি এই বাইকটা কিন্তু অ্যাকোয়ার করতে পারেন। 1,26,000 মধ্যে যদি আপনি কনসিডার করেন আমার এই ভিডিওটা দেখে যে আপনি নেবেন, তো অবশ্যই আপনি যেতে পারেন, গো ফর ইট। আর আমাকে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন যে আপনি গাড়িটা নিয়েছেন কি নেই। হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু অনেকে বাইক নিয়েছেন, আমাকে কমেন্ট করে জেনেছে, আমি তাদের জন্য খুবই কৃতজ্ঞ। আমার ভিডিওকে তোমরা লাইক দিয়েছো, প্লাস আমাকে সাপোর্ট করছো। আর হ্যাঁ, এরকম করে সাপোর্ট আর সাবস্ক্রাইব করতে থাকো নতুন ভিডিও, নতুন ব্লগের জন্য। এই কালারের সাথে আপনি কিন্তু আরও দুটো কালার পাবেন, একটা হচ্ছে রেডের জায়গায় লাইম পাবেন, আর আরেকটা পাবেন হচ্ছে যে আপনি সিলভার কালার। তো পার্সোনালি আমার এটা পছন্দ হয়েছে, আপনি এটা নিতে পারেন, বা আপনি আরও দুটো কালার কম্বিনেশন ট্রাই করতে পারেন। তো এটাই হচ্ছে ফুল ভিডিও আজকের জন্য, এতটাই। নতুন ভিডিও, নতুন ব্লগের সাথে আবার আসছি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো তাতে তোমার স্টে টিউন থাকুন, স্টেপ থাকুন, আর এক্সট্রিমের সাথে রাইড করতে থাকুন। See you in the next video. Bye bye.